আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পাবদা ভুনা করেছি। পাবদা ভুনা অনেকেরই পছন্দ, আমার তো অনেক পছন্দের একটি মাছ। মাছটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে। তো আমি আজকে টাটকা টাটকা বাজার থেকে নিয়ে এটি আজকে রান্না করব। তো প্রথমেই আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। তারপরে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল গরম করা হলে আমি পেঁয়াজ কুচি দিয়েছি কিছু। তারপর এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে সামান্য আমি পানি অ্যাড করে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়ো। তো মশলাগুলো আমার হয়ে গেছে, সবগুলো দেওয়া। আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি। সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তেলগুলো ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। তো মাছ দেওয়ার পরে আমি কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। কিছুক্ষণ এগুলোকে নেড়ে ঝেড়ে নেব। তারপরে এখানে আমি পানি অ্যাড করে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে রেখে দেব। এই মাছটা কিন্তু খেতে অনেক মজার হয়, রান্নাটা যদি সুন্দর হয় খেতে কিন্তু অনেক মজার লাগে। তো মাছটাতে কিন্তু আমার বলক এসে গেছে, মানে প্রায় হয়ে এসেছে শেষের দিকেই। তো মাছটা যখন আমার হয়ে যাবে আমি কিন্তু নামিয়ে নিয়েছি একটি বাটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের তরকারির কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে নিশ্চয়ই অনেক মজার হবে।